বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে শুরু থেকেই শিক্ষার্থীদের পাশে ছিলেন বিভিন্ন তারকারা। আন্দোলনের মাঠে থেকে কিংবা সামাজিক যোগাযোগ মাধ্যমে বিভিন্নভাবে একত্রতা প্রকাশ করেছেন তারা। ছাত্রদের ওপর গুলি চালানোর প্রতিবাদ জানিয়ে গত 17 জুলাই ফেসবুকে স্ট্যাটাস দিয়েছেন অভিনেতা চঞ্চল চৌধুরীও। এরপর এই বিষয়ে আর কোনো মন্তব্য বা স্ট্যাটাস দিতে দেখা যায়নি তাকে। তার এই নীরবতায় সোশ্যাল মিডিয়ায় ট্রল করছেন নেটিজনেরা। অবশেষে গত 9 আগস্ট নীরবতা কাটিয়ে ফেসবুকে পোস্ট দিয়ে তার অবস্থান ও পরিস্থিতি তুলে ধরেছেন চঞ্চল চৌধুরী, যেখানে তিনি দাবি করেছেন তার মায়ের অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় হতে পারেননি। সেই স্ট্যাটাসে অভিনেতা নিজের পরিচয় উল্লেখ করে লিখেছেন, আমি চঞ্চল চৌধুরী বলছি। তার নাম ব্যবহার করে কোনো দেশি বা বিদেশি পত্রপত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে সাম্প্রতিক পরিস্থিতিতে যদি কিছু লেখা হয় তার দায় তার নয়, কারণ এখন পর্যন্ত তিনি কোনো পত্র পত্রিকা বা সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো বিষয়ে কোনো বক্তব্য দেননি। এরপর তিনি আরো উল্লেখ করেন, তিনি একজন সাধারণ শিল্পী, পেশাগত কারণ ছাড়া কোনো কিছুর সঙ্গে তার কোনো সম্পৃক্ততা নেই। তার মায়ের চরম অসুস্থতাজনিত কারণে সাম্প্রতিক সময়ে তিনি সামাজিক যোগাযোগ মাধ্যমে খুব বেশি সক্রিয় নয়। দেশে শান্তি বিরাজ করুক, সকলের মঙ্গল হোক। সেই স্ট্যাটাস দেওয়ার পরে মন্তব্যের ঘরে আছড়ে পড়ছে নেতিবাচক মন্তব্যের ঢেউ। এ প্রসঙ্গে একটি গণমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে এই অভিনেতা বলেন, মন্তব্যগুলো চোখে পড়েছে। তিনি আরো উল্লেখ করে বলেন, তিনি প্রতিজ্ঞা করেছেন তিনি একটি মন্তব্য মুছবেন না এবং ধরে নিয়েছেন দেশের মানুষের কাছ থেকে এগুলো তার শিল্পী জীবনের অন্যতম স্বীকৃতি, যাদের জন্য গত 3টা দশক অক্লান্ত পরিশ্রম করেছেন, সততার ভেতর দিয়ে নিজেকে পরিচালিত করেছেন। তিনি আরো বলেন, চাইলে তিনি এমপি হতে পারতেন, মন্ত্রী হতে পারতেন, কিন্তু দেশের মানুষের প্রিয় শিল্পী হয়ে মরতে চেয়েছেন। গালির মাধ্যমে এখন সেই স্বীকৃতি পাচ্ছেন। গালিগুলো মুছবো না, পুরস্কার হিসেবে রেখে দিলাম, একথা উল্লেখ করেন তিনি।